আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে smmheath.com এ আপনারা ডিপোজিট করতে পারেন। তো প্রথমে আমরা smmheath.com এ লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করে দেব। থ্রি লাইনে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড ফান্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে অ্যাড ফান্ডে ক্লিক করে দেব। তো আমাদের এখানে বাই ডিফল্ট বিকাশ অটো পেমেন্ট সিলেক্ট করা রয়েছে। তো আপনারা চাইলে ম্যানুয়াল পেমেন্ট অ্যাড করতে পারেন। তো আমরা বিকাশ অটো পেমেন্ট দিয়ে পেমেন্ট করে দেখাচ্ছি, তারপর আমরা ম্যানুয়াল পেমেন্টগুলো এক্সপ্লেন করব। তো এখানে আমরা অ্যামাউন্টে মিনিমাম আমরা $1 নিতে পারবো। তো এখানে আমরা ডলার হিসেবে অ্যামাউন্ট লিখবো। তো আমি যেহেতু $1 নিতে চাচ্ছি, তাই আমি এখানে $1 লিখছি। তো আপনি চাইলে 1.1 1.2 এরকমভাবে লিখতে পারেন। তো আমি এখানে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি 555267। তো আমরা আমাদের এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পর আমাদের ফোনে একটি কোড চলে আসবে। তো আমার একটি কোড চলে আসছে, আমি এখানে কোডটা দিয়ে দেব। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। তারপর আমরা বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব এখানে। দেওয়ার পরে আবার কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর আমাদের পেমেন্টটা 5 সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমার $2.31 ছিল, এখন দেখেন $3.38 হয়ে গেছে। আমি একটু নিউ ট্যাবে চলে যাই, দেখেন $3.38 চলে গেছে, অ্যাড হয়ে গেছে। তারপর আমরা আবার থ্রি লাইনে ক্লিক করি, তারপর অ্যাড ফান্ড অপশনে ক্লিক করি। তো এখন ম্যানুয়াল পেমেন্ট কীভাবে করবো সেটা দেখব। তো আমরা এখান থেকে ধরেন নগদ এবং রকেট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমাদের ম্যানুয়াল নাম্বার নগদ পার্সোনাল নাম্বার দেওয়া আছে, নগদ এবং রকেট পার্সোনাল নাম্বার। তো আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, আপনার সেন্ড মানি করতে হবে অবশ্যই। তো আপনারা এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর আপনি কত ডলার নিচ্ছেন ওই হিসাবে আপনি $1 130 টাকা। তো এটা সময়ে কম হবে আবার বেশি হবে। তো এখন যেহেতু $1 130 টাকা রয়েছে, তো আপনারা ওই হিসাব করে আপনি যদি $2 করতে চান তাহলে 260 টাকা আপনাকে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর আপনাকে অবশ্যই টিকিট ক্রিয়েট করতে হবে। টিকিট ক্রিয়েট করার পর 1 মিনিট থেকে 12 ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট অ্যাড হবে। তো টিকিটটা কীভাবে ক্রিয়েট করবেন, তো এখানে কিন্তু অন্যান্য পেমেন্ট মেথডগুলো যেগুলো ম্যানুয়াল রয়েছে সেগুলো কিন্তু সেম। ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য ব্যাঙ্ক ট্রান্সফার, দেন বাইন্যান্সের ম্যানুয়ালের জন্য বাইন্যান্স। তারপর আমরা এখান থেকে টিকিট সাপোর্টে চলে যাব। টিকিট সাপোর্টে যাওয়ার পরে এখানে অর্ডারে আমরা সিলেক্ট সাবজেক্টে আমরা এখানে পেমেন্টটা সিলেক্ট করে দেব। পেমেন্ট সিলেক্ট করার পর এখানে বাই ডিফল্ট বিকাশ রয়েছে। তো আপনারা যে মেথডগুলো ইউজ করছেন, ধরুন আপনি নগদে করছেন, তো নগদে এখানে দিবেন। পেমেন্ট ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর আপনি কত ডলারের জন্য টাকা পাঠাইছেন ওই তো ডলারটা এখানে লিখবেন। অবশ্যই ডলার লিখবেন, বিডিটি লিখবেন না। ডলারটা লিখে আপনি যদি বিডিটি লিখতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন যে আপনার এত টাকা দিয়েছি, এত টাকা এত ডলার, আপনি এত লিখতে পারেন। দেওয়ার পর আপনি এখানে সাবমিট টিকিট দিলে 1 মিনিট থেকে 12 ঘন্টার মধ্যে আপনি একটা রিপ্লাই পাবেন এবং কি আপনার পেমেন্টটা অ্যাড করে দেওয়া হবে। তো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি কীভাবে ডিপোজিট করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।